করছি নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ডের সাপোর্টার। আশা করি আমরা এই সাপোর্টার হইল নিউজিল্যান্ড। চলছে লুঙ্গি উড়ছে ছাই, কাংলো লুঙ্গি বাহিনীরা প্রতিবারই বাবা বদলায়। আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেউক, ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানাডার উঠবোস করব। হ্যাঁ বাড়াই, অবশেষে করে কিছুদিন পরে এটাও ভিডিও বানাচ্ছে, অবশেষে আমার বাবার বিচি দুটো চুরি হয়ে গেছে। Been celebrated well, they might, as young people have done really well. শোন ভাই কাংলুবাসী, একটা কথা বলে রাখি, তোদের জ্বলবে বাড়া, তাতে আমাদের চলবে। হে গাইস, ইটস শো নাও, সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। আজকের ভিডিওটা হতে চলেছে এই চ্যাপ্টারটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি এই যে লুঙ্গি কাংলুবাসী দেখি খুব বকবক করছে, ভারতকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে, ট্রোল করছে, আর সাথে কিছু মোল্লা আর চাচারাও। চলো আজকে ওই লুঙ্গির তলায় একটু বিচুটি পাতা ঘষে দেবো। আসো খেলবো, চলো বেশি না বকে ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। अभी मजा आएगा ना भिड़ो। এক বউ সামাল দিতেই কাহিল হয়ে পড়ে পুরুষ সমাজ, সেখানে একসাথে 4 বউ নিয়ে মহা খুশি নুরুদ্দিন। সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ রে মারা, একদম পুরো বাজারে ফর্দ বানিয়ে নি, ফর্দর মতো বিয়েটাও এরা করে দিচ্ছে ভাই, আলাদাই লেভেলের। এখানে ছাড়া তোদের আর উন্নতি করার কোনো জায়গাই নেই। তাও আবার একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন 44 বছর বয়সী নুরুদ্দিন। আমার বর্তমানে 7 জন সন্তান আছে। সো গাইস, আমাদের এই ভারতবর্ষ তাছাড়া আরো বাকি দেশ রিসার্চ করে যে চাঁদের সার্ভিসে কি আছে, আর মঙ্গলে কি আছে, বা সৌরজগতে কি আছে, আদার্স অন্য কোনো রিসার্চ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এদিকে বাংলাদেশের কিছু মৌলবী 7-8টা বাচ্চা নিয়ে আমাদের বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে ভাই। আলাদাই ভাই, আলাদাই এনার্জি ভাই, এটাই এদের ট্যালেন্ট ভাই। ওই লুঙ্গির ভিতরে নড়বে চড়বে আর ঢুকবে গুহায়, ওটাই তোদের কাজ, তাছাড়া তোদের কোনো উন্নতি হবে না। তাও আবার একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন 44 বছর বয়সী নুরুদ্দিন। তাছাড়াও এই মৌলবীর কথাবার্তাটা শোনো, বলছে আমার কাছে সব ধরনের ফ্লেভার আছে। বলেন কি? সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। না না বন্ধুরা, ওইসব কিছু না, তোমরা যেটা ভাবছো। আসল বলতে চেয়েছি যে আমার কাছে কালো, ফর্সা, লাল, হলুদ সব ধরনের রঙের বউ আছে ভাই, আলাদাই লেভেলের ভাই। আমাদের মতো সিঙ্গেলদের বাড়া একটা মেয়ে জুটছে না, এবারে কিভাবে এত বড় বিয়ে বাড়া করছে, এটাই বাড়া বাংলাদেশের ট্যালেন্ট বাড়া, তাই না? আসলে পাটের পণ্য ব্যবহার করে আসলে চুলকায় না, আর গরমও লাগে না, ঠান্ডাই লাগে। আর আমার কথা হচ্ছে যে আমি এটা ব্যবহার করতেছি জানি আমাকে দেখে আরো 10টা মেয়ে ছেলে শিখে। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। না ভাই, বাহ, মানে বাংলাদেশও তাহলে একটু আত্মনির্ভর হতে শিখছে। বাহ ভাই বাহ। ওই যে কলা মামুনি, ও তাহলে কলা গাছের তৈরি কোনো পোশাক পরে আত্মনির্ভর হবে। আর এই যে দেখালাম তোমাদের পাটের দড়ির তৈরি পোশাক পরছে, বা আলাদাই লেভেলের ভাই। এই না হলে আত্মনির্ভর বাংলাদেশ। উফ, আর এই পোশাক পরে তারা নাকি কমফোর্টেবল ফিল করছে। পাটের পণ্য ব্যবহার করে আসলে চুলকায়। আর এই মোর কমফোর্টেবল এই ড্রেস নাকি তারা আরো 10 জনকে পড়ার জন্য অনুপ্রাণিত করছে ভাই, আলাদাই লেভেলের ভাই। আর আমার কথা হচ্ছে যে আমি এটা ব্যবহার করতেছি জানি আমাকে দেখে আরো 10টা মেয়ে ছেলে শিখে। মিত্র, এই তোমরা কি প্রাণী মিত্র? তোমাদের 1,500 টাকা বাড়ানো হয়েছে। এই না হলে আত্মনির্ভর উন্নতিশীল বালের দেশ, না সরি বাংলাদেশ। এবার একটু ক্রিকেটে ফিরে আসা যাক। সো প্রথমেই আমি দেখবো ইমন তালুকদার, ইমন তালুকদারের কিছু ভিডিও আর বক্তব্য। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারে আমি গোবরের পানি দিয়ে গোসল করব। এই যে গোবর দিয়ে চ্যালেঞ্জটা পূরণ করছে সেটা একবার দেখে নি। আর কখনো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেব না ভাই, এ কানাদর্শী আর কখনো চ্যালেঞ্জ রাখবো না। আমি চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি 297 বা পাবলিক প্লেসে কানাডার উদ্বোস করবো। सज्जन को क्या तकलीफ है भाई,
क्या तकलीफ है इनको? আরে ভাই আর কত চ্যালেঞ্জ করবি বল, প্রতিবারই চ্যালেঞ্জের শেষে না ভাই আমি আর ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করবো না, না ভাই আমি আর ইন্ডিয়াকে এরকম বলবো না, ইন্ডিয়া একটা মহাশক্তিশালী দেশ ভাই, স্বীকার করে নেওয়ার পরেও ভাই কেন এরকম ভুল করলি ভাই তোর? আমি যে চ্যালেঞ্জ করি অলওয়েজ চ্যালেঞ্জ রাখি, আমার চ্যালেঞ্জে কোনো কমতি নাই। গোবর দিয়ে গোসল করছি, দুধ দিয়ে গোসল করছি, মাথা কামাইছি, নেড়া করছি, সব করছি, এবং এই চ্যালেঞ্জও আমি জিতবো। ইন্ডিয়াকে হারিয়ে নিউজিল্যান্ড হবে চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন। নট চ্যাম্পিয়ন, ওটা চ্যাম্পিয়ন, তাই না আমাদের বালুকটা না সরি তালুকদার। তা বলছি এই যে তোরা এত কষ্ট পাচ্ছিস ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতে গেল, তা আমাদের প্রাইম মিনিস্টার তো অনেক সৎ, সবার জন্যই ভাবে, তা তোদের জন্য একটা সুন্দর মেসেজ পাঠিয়েছে। आप लोग रोना बंद कीजिए, मेरे तक आवाज आ रही है। আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানাডারে উঠবোস করবো। মতাবি যে তুই কোথায়, অবশেষে দাদাকে নিয়ে কিছু বল। আমি আবারও চ্যালেঞ্জ করছি ইন্ডিয়াকে হারাতে, আর আমি জানি ফাইনালে যে চ্যালেঞ্জ গুলো আমি হাতে নেই, ফাইনালের চ্যালেঞ্জে আমি কখনো হারি না। আমি বলছি ইন্ডিয়া হারবে, ফাইনালে ইন্ডিয়াই হারবে। ইন্ডিয়াকে লজ্জিত ভাবে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হবে শক্তিশালী নিউজিল্যান্ড। হ্যাঁ ভাই আবারও চ্যালেঞ্জ করে ফেলছে, বাবার বালগুলো আমি কেটে দেবো এই নিউজিল্যান্ডকে ভারত যদি হারাতে পারে। এই চ্যালেঞ্জটা করলে দেখতে একটু মজাদার হবে। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। অবশেষে ভিক্ষা করতে বেরিয়ে পড়লাম। Didn't celebrate and well they might, as young people have done really well. That's how much it takes, folks, to win a Champions Trophy. এই যে আমি কারদলা এই উদ্বোস করতেছি, 1 2 3 4 5। না ভাই বলছি আমাদের মানে তালুকদার, বলছি তুই কতবার বাপ পাল্টাবি বলতো আমাকে, মানে তুই একা না বাংলাদেশের সবাই ভাই আলাদা লেভেলের ভাই বাপ পাল্টেই যাচ্ছে। একবার অস্ট্রেলিয়া, তারপরে ভাই আসলো T20 ওয়ার্ল্ড কাপের দিন সাউথ আফ্রিকা, ইন্ডিয়া ভুয়া ভুয়া দিল তো মনে, তারপরে এখন আবার বাপ হয়ে গেল নিউজিল্যান্ড। ভাই মানে একটা বাপের তো পরিচয় থাকে, জানি তোদের বাপের কোনো পরিচয় নেই, এবার নেক্সট টাইম বাপ কে হবে ভাই একটু কমেন্ট করে জানাস তুই। ইন্ডিয়া এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সকল ধরনের যত রকমের সুবিধা নেওয়া যায় ওরা নিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু অন্যান্য দলের তুলনায় এবার তারা অতিরিক্ত বেশি একটু সুবিধা নিয়ে। আচ্ছা তা বলছি যে সেই তুলনায় পাকিস্তান তো পুরো নিজেদের দেশে নিজেদের মাটিতে গেল, ভারত তো দুবাই খেলেছে, সেটা তো আলাদা ব্যাপার, দুবাই তো তাদের হোম গ্রাউন্ড না, সে কিছুদিন গেছে ঠিক বলেছো প্র্যাকটিস, এমনকি প্র্যাকটিসও কিন্তু ওই দুবাইয়ের গ্রাউন্ডে করেনি, আলাদা মাঠে প্র্যাকটিস করেছে। তাছাড়া বলছি যে পাকিস্তান তো নিজেদের মাঠে খেলা করলো, তাহলে তারা কেন সবার ফার্স্টে এলিমিনেট হলো? আমার এই প্রশ্নটা কাউলু বাহিনীদের কাছে। বলছে ভারত নাকি খুব অ্যাডভান্টেজ পেয়েছে, তা বলছি নাচতে না পারলে সবসময় কি উঠোনের দোষ? আমি সাপোর্ট করছি নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ডের সাপোর্টার, সবসময় ইন্ডিয়ার বিপরীত যেই দলে থাকে আমি ওই দলে সাপোর্ট করি। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার না 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 মানে গাইস মানে ওদের বাবার হিসাব করছি, বাংলাদেশের বাবার হিসাব করছি, কতগুলো বাবা পিতৃ পরিচয় কিন্তু, তাহলে যাকে দেখে তাকেই বাবা বলে দেয়। ওই আর কি, বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব না। সত্যি আপনি মহান। ইন্ডিয়া বানান নিউজিল্যান্ড, তো আশা করি আমরা এই সাপোর্টার হইল নিউজিল্যান্ড, আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেউক ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছিল তোর বাপের লুঙ্গিটা চুরি হয়ে গেছে, তার জন্য ওই চুরি কথাটা ছাড়া কিছু বলতেই পারছিস না। বুঝতে পারছি একটা কষ্ট হয় তো, মানে পিতৃ পরিচয়হীন বাপের লুঙ্গি চুরি হয়ে গেছে, ভাই আলাদা একটা কষ্ট হয়, বুঝি ভাই। চ্যাম্পিয়ন্স ট্রফির যে 8টা টিম 6টা টিম এসেছিল কাপ জেতার জন্য, আর এই বাংলাদেশ আর পাকিস্তান, বাংলাদেশ তো শুধু বাবা চেঞ্জ করার জন্য এসেছিল, আর বাবা বদলাতে এসেছিল, আর পাকিস্তান যে দেশের ফাইনাল হোস্ট করতে পারলো না, কত কষ্ট করে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হোস্ট করলো, বাট ফাইনালি পাকিস্তানে হলো না। ভাই আলাদাই লেভেলের একটা কথা বলি, বাপ বাপ হতায়, বেটা বেটা হতায়, তো বাপের পরে কখনো কথা বলতে চেও না, কখন তোমাদেরকে এক পেশে করে দেবে তোমরা নিজেও ভাববে না। খেললে না IPL, ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ, আবার অনেকে বলে নাকি IPL BPL এর থেকে বড়। ভাই ওই 1 টাকার কয়েন দেখেছো, 2000 টাকার নোট দেখেছো, তাহলে পার্থক্যটা বুঝতে পারবে। ঠিক বলেছো।
সো গাইস কি বলবো, এই কাংলুবাসীদের আর কিছু বলার নেই, শেষ পর্যন্ত সেই ভারতেই আসবে বা যাদের খাবে তাদের নিয়ে উল্টো পাল্টা কথা বলবে, এটা এদের দোষ। মানে পিতৃ পরিচয়হীন তো, প্রতিবার বাবা পাল্টায় তো, তার জন্য মাথাতে কিছু থাকে না। আর মানে ইন্ডিয়ার অকাতটা বুঝতে পেরেছো ভাই? সবার জার্সিতে পাকিস্তানের নাম লেখা থাকবে ভাই, ইন্ডিয়ার জার্সিতে পাকিস্তানের নামটাম লেখা চলবে না ভাই। আমরা দুবাই খেলবো, দুবাই খেলে ট্রফি জিতবো, আমরা পাকিস্তানে যাবো না। তোরা কি করবি, তোরা খেললে খেল, না হলে এরকম একটা ব্যাপার ভাই, আলাদাই। তার জন্য বাপ বাপ হতে হয়, বেটা বেটা হয়। ঠিক বলেছো। বাপকে তোরা যত তাড়াতাড়ি বাপ বলতে শিখবি, তত তাড়াতাড়ি তোদের ক্রিকেটে উন্নতি হবে। আফগানিস্তানকে দেখেছিস, একমাত্র যদি কেউ ভারতের সাপোর্ট করে তো আফগানিস্তান। আফগানিস্তান ভারতকে সাপোর্ট করে আর সবকিছুতে পাশে থাকে বলে আফগানিস্তান আজকে এই জায়গায়। তাদের ক্রিকেটে কত উন্নতি হয়েছে। তারা দেখ, 2 দিনের টিম এসে তারা সেমিফাইনালে পর্যন্ত চলে যাচ্ছে। আর তোরা কি চেয়েছিস ভাই, জীবনে কখন ফাইনালে যেতে পেরেছিস ভাই? আমার তো মনে হয় না ভাই, এই করলে আর উন্নতি হবে না। না, তোদের তো আবার প্রতিবার মানে খেলতে আসিস না, পিতৃ পরিচয় পাল্টাতে চেঞ্জ করতে করতে এক এক টিমকে ধরতে আসিস ভাই। ভালো এইগুলো এই এক একজনের এক একটা গুণ থাকে। বাংলাদেশের মানে বাংলাদেশের এটাই গুণ। সো যাই হোক, মানে এই আবালদের নিয়ে যদি পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ এদের যতই বলবো ততই কম হয়ে যায়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। কিপ সাপোর্ট এন্ড ডু সাবস্ক্রাইব। তাড়াতাড়ি 20,000টা করে দাও গাইস, তাড়াতাড়ি 20,000টা করে দাও। আমি শৌনক অফিসার একটা কথাই বলবো, নিজের মাতৃভূমির নামে যদি কেউ বাজে কথা বলে তাকে চোখ কান বন্ধ রেখে একদম বেটে দেবে, এটাই তোমাদের কর্তব্য। ঠিক বলেছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো আরেকটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণে নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।